ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने अलोकल्मषनाशाय जाह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे কৃষ্ণা। তো আমরা তুলসী মহিমা শ্রবণ করছিলাম। গত ক্লাসে আমরা তুলসী মহিমা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এই তুলসী দেবী ইনি আমাদের ভক্তি জননী। শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণ ভক্তির জননী হচ্ছে শ্রীমতী তুলসী দেবী। আমরা যে কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই, এই কৃষ্ণ ভক্তি আমাদেরকে বৃন্দা দেবী তুলসী মহারানী সহজে প্রদান করতে পারেন। তো এই বৃন্দা দেবী কিভাবে আবির্ভূত হলেন সেই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব, আলোচনা করব। এবং শঙ্খচূড় কিভাবে এই জগতে আবির্ভূত হলেন, কিভাবে গোলক বৃন্দাবন থেকে সুদামা এবং বৃন্দা দেবী এই জগতে আবির্ভূত হলেন সেই বিষয়ে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো অনেক প্রাচীন যুগে আপনারা সকলে জানেন যে মনু সাবর্ণী বলে একজন মনু ছিলেন। মনু মানে জানেন সকলে? মনু থেকে এসছে মন্বন্তর। তো ৭১ চতুর্যুগ মানে হচ্ছে ব্রহ্মার কত সময়, কে বলতে পারবে? ৭১ চতুর্যুগ মানে এক মন্বন্তর। এরকম ১৪টা মন্বন্তর হয়ে গেলে ব্রহ্মার ১২ ঘন্টা সময় পূর্ণ হয়। তো একজন মনু যার নাম হচ্ছে সাবর্ণী মনু। কি মনু? সাবর্ণী। এই সাবর্ণী মনু, দক্ষ সাবর্ণী মনু, ইনি ছিলেন ভগবান নারায়ণের আংশিক প্রকাশ। ভগবানের অনেক রকম প্রকাশ আছে, আপনারা জানেন। সাংশ প্রকাশ, বিভিন্নাংশ প্রকাশ। ইনি হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। আংশিক প্রকাশ, ঠিক আছে? দক্ষ সাবর্ণী মনু। এনার পুত্র হচ্ছে ধর্ম সাবর্ণী। তার পুত্র হচ্ছে বিষ্ণু সাবর্ণী এবং তার পুত্র হচ্ছে রাজ সাবর্ণী। এই রাজ সাবর্ণী ছিলেন পরম বিষ্ণু ভক্ত, বৈষ্ণব ছিলেন। এবং এই রাজ সাবর্ণীর একটি পুত্র সন্তান হয় যার নাম হচ্ছে বৃষধ্বজ। সবাই মন দিয়ে শুনবেন, বৃষধ্বজ। এই বৃষধ্বজ অত্যন্ত একনিষ্ঠ শিব ভক্ত ছিলেন। কি ছিলেন?
দেবাদিদেব মহাদেব আশুতোষ ভোলানাথ শিব ঠাকুরের ভক্ত ছিলেন বৃষধ্বজ। এবং এই বৃষধ্বজ এতটাই শিব ভক্তিতে একনিষ্ঠ ছিলেন বা ঐকান্তিক ছিলেন, তিনি আর কোনো দেবদেবীর পুজো করতেন না, কাউকে অবহেলা করতেন না, অবজ্ঞা করতেন না ঠিকই, কিন্তু কাউকে প্রণাম করতেন না, কোনো দেবদেবীকে মানতেন না, কোনো দেবদেবীর পুজো করতেন না। বুঝতে পেরেছেন? শুধুমাত্র শিব ভক্ত ছিলেন, শিবজিকেই তিনি সুপ্রিম অথরিটি মানতেন এবং অত্যন্ত ঐকান্তিকতা সহকারে শিবজির পুজো করতেন, শিব ঠাকুরের পুজো করতেন। দেবতারা এই বৃষধ্বজের প্রতি একটু অসন্তুষ্ট ছিলেন, কারণ দেবতারা দেখত যে এই বৃষধ্বজ তিনি শিব ভক্ত ছিলেন, অবশ্যই ঠিক কথা, কিন্তু কোনো দেবদেবীকে প্রণাম করতেন না। কাউকে সেইভাবে সম্মান যে দেখানো সেইটা তিনি করতেন না। ভগবান নারায়ণ যে সুপ্রিম এটা উনি মানতেন না বা জানতেন না। তো এইভাবে ভীষণ ভালোভাবে উনি শিব ভক্তি করতেন। এছাড়া ভাদ্র মাসে উনি দেবী লক্ষ্মীর উপাসনা করেছিলেন এবং মাঘ মাসে সরস্বতী দেবীর উপাসনা করেছিলেন, কিন্তু ভগবান নারায়ণের উপাসনা কখনোই করেননি, বরং ভগবান নারায়ণকে তিনি মানতেন না। বুঝতে পেরেছেন? ভগবান বিষ্ণুকে তিনি মানতেন না। এর কারণে কি হয়, একবার সূর্যদেব এই বৃষধ্বজকে অভিশাপ দেয় যে তুমি ভগবান নারায়ণের উপাসনা করো না, এই জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে তুমি সমস্ত বৈভব থেকে আলাদা হয়ে যাবে। তোমার জীবনে যত সুখ, যত আনন্দ, যত বৈভব, যত ঐশ্বর্য আছে, এই সব তোমার জীবন থেকে চলে যাবে। তো এটা শুনে শিব ঠাকুর অত্যন্ত রেগে যায়। অ্যাকচুয়ালি এই যে শিবজি ছিলেন, এই শিবজি অত্যন্তই বৃষধ্বজের প্রতি অনুরক্ত ছিলেন, কারণ শিব ঠাকুর হচ্ছে ভক্তবৎসল, আশুতোষ, অর্থাৎ যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। এই বৃষধ্বজকে তিনি নিজের পুত্রের থেকে বেশি স্নেহ করতেন শিব ঠাকুর। এবং শোনা যায় 3টি স্বর্ণ যুগ পর্যন্ত এই বৃষধ্বজের গৃহে শিব ঠাকুর অবস্থান করতেন। এতটাই এই বৃষধ্বজকে উনি ভালোবাসতেন। যখন শিব ঠাকুর জানতে পারলেন যে আমার পরম প্রিয় ভক্তকে সূর্যদেব অভিশাপ দিয়েছে যে শ্রীহীন হয়ে যাও, সমস্ত বৈভব, সমস্ত ঐশ্বর্য তোমার জীবন থেকে চলে যাবে, তখন শিব ঠাকুর অত্যন্ত রেগে যায় এবং ত্রিশূল নিয়ে সূর্যদেবকে তাড়া করে। তখন সূর্যদেব ত্রাহিমাং পাহিমাং বলতে বলতে ব্রহ্মার কাছে এসে উপস্থিত হয়। প্রজাপতি ব্রহ্মা দেখলেন এই যে সূর্যদেব এই শিব ঠাকুরকে রাগিয়ে দিয়েছে, আর শিব ঠাকুর হচ্ছে মহান বৈষ্ণব, যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলে তাহলে তা থেকে মুক্তি দেওয়া খুব কঠিন কাজ। তো ব্রহ্মা ভাবলেন যে একবার আমি অপরাধ করেছিলাম, শিব ঠাকুর আমাকে একটা চর মেরেছিল, একটা মুন্ডু খুলে চলে গেছিল। তো সেই জন্য ব্রহ্মার একটু ভয় লাগে শিব ঠাকুরকে, কারণ শিবজি একটু রাগী, রেগে গেলে তাকে কেউ সামলাতে পারে না। তো সেই জন্য ব্রহ্মাজি এই সূর্যদেবকে নিয়ে কোথায় গেলেন? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে তিনি সবিস্তারে সমস্ত ঘটনা বললেন, ভগবানকে স্তব করলেন, স্তুতি করলেন, প্রণাম করলেন। কিছুক্ষণ পরে ভগবান নারায়ণ নেত্র উন্মিলন করে দেখলেন যে সূর্যদেব এবং ব্রহ্মা তার সামনে দাঁড়িয়ে আছে।
তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত, অত্যন্ত ভয় পেয়ে আছে। কি ব্যাপার? ভগবান নারায়ণ তাদেরকে বললেন, দেখো এটা বৈকুণ্ঠ, এখানে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আর আমি স্বয়ং যখন এখানে উপস্থিত আছি, তো তোমাদের ভয় পাওয়ার কি কারণ আছে? তখন ব্রহ্মা সবিস্তারে সব ঘটনা খুলে বললেন ভগবান নারায়ণকে, যে বৃষধ্বজ শিব ভক্ত, তিনি অন্যান্য দেবদেবীকে মানেন না, এবং সূর্যদেব তার প্রতি ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিয়েছেন, যাতে সে শ্রীহীন হয়ে যায়। এতে শিবজি অত্যন্ত রুষ্ট হয়েছেন এবং সূর্যকে প্রহার করার জন্য, নিধন করার জন্য তিনি ত্রিশূল নিয়ে, হ্যাঁ, তাকে তাড়া করেছে। তো আমরা দুজন প্রাণ বাঁচাতে আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। তখন ভগবান নারায়ণ, হ্যাঁ, কমল নয়ন, শঙ্খচক্র গদা পদ্মধারী, হ্যাঁ, পীত বসনধারী, হ্যাঁ, ভগবান নারায়ণ বলতে শুরু করলেন যে শিবজি অত্যন্ত ভোলা ভালা লোক। তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, প্রত্যেক জীবের উনি কল্যাণ সাধন করেন। ওনার নাম হচ্ছে আশুতোষ। হ্যাঁ, সামান্য একটা বেলপাতা পেলে উনি সন্তুষ্ট হয়ে যায়। আর নিরন্তর শিব আমার চিন্তা করে, আমার ধ্যানে ডুবে থাকে। সেই জন্য শিবজিকে আমি এত শক্তি দিয়েছি, যাতে তিনি অনন্ত ব্রহ্মাণ্ড তৈরি করতে পারেন এবং ধ্বংস করতে পারবেন। এত শক্তি শিব ঠাকুরকে আমি দিয়ে রেখেছি। ভগবান নারায়ণ বললেন এই কথা, বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই, আমি স্বয়ং এখানে উপস্থিত আছি। কিছুক্ষণ পরেই দেবাদিদেব মহাদেব বৈকুণ্ঠে এসে উপস্থিত হলেন, তার নন্দী বাহনে চড়ে। নন্দীর পিঠ থেকে নেমে ভগবান নারায়ণকে তিনি প্রণাম জানালেন, স্তব করলেন, স্তুতি করলেন, প্রার্থনা জানালেন, এবং শেষে ভগবান নারায়ণ তাকে জিজ্ঞেস করলেন, হে মহেশ্বর, তুমি এখানে কি হেতু এসেছো? কি কারণে তুমি এখানে এসেছো বলো। তো শিব ঠাকুর বলতে শুরু করলেন যে আমার অত্যন্ত পরম প্রিয় ভক্ত বৃষধ্বজ আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছে, আমার অনেক সেবা করেছে, আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। হ্যাঁ, তাকে এই সূর্যদেব অভিশাপ দিয়েছে, যাতে সে শ্রীহীন হয়ে যায়, বৈভব শূন্য হয়ে যায়, ঐশ্বর্য শূন্য হয়ে যায়। তো সেই জন্য আমি আমার ভক্তের প্রতি যে বাৎসল্য ভাব, স্নেহ, তার বশীভূত হয়ে সূর্যদেবকে মারার জন্য ত্রিশূল নিয়ে তার পশ্চাৎ ধাবন করেছিলাম। তো এখন আপনাকে দর্শন করার পর আমি সন্তুষ্ট হয়েছি, আমার মন শান্ত হয়ে গেছে। কিন্তু হে ভগবান, আপনার যারা ভক্ত, তারা আপনার শরণাগত হলে সমস্ত ভয়, সমস্ত বাধা বিপত্তি তার জীবন থেকে উধাও হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। কোন জীবাত্মা যদি ভগবান নারায়ণের চিন্তা করে, নাম উচ্চারণ করে, কীর্তন করে, তার জীবনে যত ভয়, যত বাধা, যত বিপদ, সব নিশ্চিহ্ন হয়ে যায়। আর যদি কেউ আপনার কাছে সরাসরি চলে আসে, তার কথার কি বলার আছে? তো ব্রহ্মা এবং সূর্যদেব, এরা তো আপনার কাছে এসে উপস্থিত হয়েছে, এদের আর ভয়ের কি কারণ আছে? কিন্তু আমার যে ভক্ত বৃষধ্বজ, তার কি হবে? ভগবান নারায়ণ বলতে শুরু করলেন, দেখো শিব ঠাকুর, তুমি বৈকুণ্ঠে এসেছো কিছুক্ষণ হয়ে গেছে, আর এতক্ষণে মর্তলোকে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। বৃষধ্বজ আর বেঁচে নেই। সূর্যের অভিশাপ ভোগ করতে করতে তার অনেক কষ্টের সঙ্গে মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, কাল তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বৃষধ্বজের পুত্র হংসধ্বজ, সে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, তার জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, সেও অদৃশ্য হয়ে গেছে, মারা গেছে। এবং হংসধ্বজের দুই পুত্র, ধর্মধ্বজ আর হচ্ছে কুশধ্বজ,
দুই পুত্র, কি নাম বললাম? ধর্মধ্বজ আর কুশধ্বজ। এরা পরম বিষ্ণু ভক্ত। ভগবান নারায়ণ বলছেন বৈকুণ্ঠে যে তুমি ফিরে যাও, এরা পরম বিষ্ণু ভক্ত। তোমার ভক্ত বৃষধ্বজের ওপর যে সূর্যের অভিশাপ ছিল, সূর্য এই বৃষধ্বজ তার ফল ভোগ করেছে, কষ্ট ভোগ করেছে, শ্রীহীন অবস্থায় জীবনযাপন করেছে। তার পুত্র হংসধ্বজ, সেও কিন্তু বৃষধ্বজের অভিশাপের কিছুটা ফল ভোগ করেছে। কিন্তু এখন সেই বংশে ধর্মধ্বজ আর কুশধ্বজ নামক দুটি সন্তান জন্মগ্রহণ করেছে, যারা পরম বিষ্ণু ভক্ত, পরম বৈষ্ণব। এখন লক্ষ্মী দেবীর কৃপাতে তারা ভূলোকের একচ্ছত্র অধিপতি হবে এবং সমস্ত ঐশ্বর্য, বৈভব, শ্রী তাদের জীবনে ফিরে আসবে। তুমি নিশ্চিন্তে ফিরে যাও কৈলাসে। ব্রহ্মা সূর্যদেব নির্ভয়ে ফিরে এলেন, শিব ঠাকুর নির্ভয়ে কৈলাসে ফিরে এলেন। এরপরে এই যে ধর্মধ্বজ, যে হংসধ্বজের পুত্র ছিলেন, এর সঙ্গে বিবাহ হয় মাধবী নামক একটি মাতাজির। মাধবী, মাধবী কিন্তু রাধারানীর নাম একটা। রাধারানীর একটি নাম হচ্ছে মাধবী। তো যাই হোক, তো এই ধর্মধ্বজের সঙ্গে মাধবী নামক এক মাতাজির বিবাহ হয় এবং বিবাহর পরে মাধবীর গর্ভে 100টি স্বর্ণযুগ ব্যাপী তার গর্ভের মধ্যে একটি কন্যা সন্তান অবস্থান করছিলেন। কত যুগ? 100টি স্বর্ণযুগ মাধবীর গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছিলেন। দিনের পর দিন এই মাধবীর শরীরে যে কান্তি, তেজ, সেটা বর্ধিত হচ্ছিল, দিব্য গুণ তার শরীরে প্রকট হচ্ছিল। যেমন দেবকীর গর্ভে যখন ভগবান এসে আবির্ভূত হয়েছিলেন, তখন যেমন দেবকীকে দেবতারা এসে স্তুতি করতে শুরু করেছিল, দেবকীর শরীর থেকে দিব্য তেজ, দিব্য জ্যোতি বেরোতে শুরু করেছিল, সেই রকমই মাধবীর গর্ভে যে কন্যা সন্তান এসেছে, সে কোনো সাধারণ কন্যা সন্তান নয়। তার শরীর থেকে দিব্য কান্তি, দিব্য তেজ, দিব্য জ্যোতি বেরোচ্ছে। সেই কন্যা এখন আবির্ভূত হয়নি। কার্তিক মাসে শুক্রবার পূর্ণিমা তিথিতে এই কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম হচ্ছে তুলসী। যার নাম কি? তুলসী। তুলসী শব্দটা সংস্কৃত শব্দ। এই শব্দটার অর্থ হচ্ছে যার সঙ্গে কারো তুলনা হয় না, কোনো কম্প্যারিজন করা যায় না। তো তুলসী মানে অতুলনীয়, যার সঙ্গে কোনো কারো তুলনা করা যায় না, তুলসী। এই কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করলেন, তার পায়ের নিচে পদ্ম ফুলের ছাপ ছিল। যারা মহাপুরুষ হয়, যারা ঊর্ধ্বলোক থেকে জন্মগ্রহণ করে এসে, তাদের শরীরে দিব্য কিছু গুণ থাকে। যার মহাপুরুষের শরীরে 36টা গুণ থাকে। আজানুলম্বিত ভুজ কনকাবদাত। জানেন এটা? মহাপ্রভুর শরীরে এরকম ছিল, সিমটম ছিল। হাতগুলো অনেক লম্বা হয়, হাঁটু পর্যন্ত বিস্তারিত হয়, ললাট চওড়া হয়, কানগুলো বড় বড় হয়। তারপরে তাদের জননেন্দ্রিয় একটু ছোট হয়। তাদের হাতের কালার হয় অনেকটা লাল বা পিঙ্ক কালার হয়। তাদের হাতের মধ্যে মৎস্য, ছত্র এই সমস্ত চিহ্ন থাকে। পায়ের মধ্যে পর্বত, তারপরে স্বর্ণ কলস, কুশ, ঘাস, তারপরে হচ্ছে মৎস্য, পদ্ম, এইসব চিহ্ন থাকে যারা মহাপুরুষ হয়। তো তুলসী দেবী তিনি আবির্ভূত হলেন, অত্যন্ত সুন্দর দেখতে। শাস্ত্রে বর্ণনা করা আছে তার রূপের বর্ণনা। একটি সুন্দর কন্যা সন্তান আবির্ভূত হয়, যার নাম দেওয়া হয় তুলসী। কার্তিক মাসের শুক্রবার পূর্ণিমা তিথিতে তিনি
আবির্ভূত হলেন। হুম। এই তুলসী জন্মগ্রহণ করার পরে কিছুটা বড় হতেই তিনি ভগবান নারায়ণকে আহ স্বামী রূপে পাবার জন্য বদ্রীনাথ পর্বতের দিকে চলে যান তপস্যা করার জন্য। 1,00,000 স্বর্ণ যুগ তিনি তপস্যা করেন। আহ, তার আগে আমরা আসি যে কি জন্য তুলসী দেবী এই জগতে এলেন, কিভাবে এলেন, তার পিছনে কি কারণ আছে। বিশেষ করে ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং বৃহৎ ধর্ম পুরাণে এর ব্যাখ্যা রয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আহ, আমরা দেখতে পাই যে সেখানে তুলসী দেবী যে কি করে এই জগতে আবির্ভূত হচ্ছেন তার ব্যাখ্যা রয়েছে। হুম। গোলক বৃন্দাবনে একবার কি হয়েছে, তুলসী দেবী তিনি ভগবানের সেবা করছিলেন এবং সেখানে রাধারানী এসে উপস্থিত হন। রাধারানী তার মনে কষ্ট পান এবং তুলসীকে তিনি অভিশাপ দেন যে তুমি সামান্য মানবী হয়ে জন্মগ্রহণ করো। এরপরে সেখান থেকে কৃষ্ণ উধাও হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। গৃহে ফিরে রাধারানী কৃষ্ণকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা বলতে, কটু উক্তি করতে শুরু করে, অনেক আহ, আহ, ব্যঙ্গাত্মক কথা, কটু উক্তি, তুচ্ছ তাচ্ছিল্য করতে, লাঞ্ছনা গঞ্জনা দিতে শুরু করেন। সেই সময় তার সামনে তার বন্ধু সুদামা ছিল। সুদামা এটা সহ্য করতে না পেরে রাধারানীর প্রতি ক্রুদ্ধ হয়ে যায়, রাধারানীকে কিছু কথা শুনিয়ে দেয়। আর রাধারানী তখন এই সুদামাকে অভিশাপ দেয় যে যাও, তুমি অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। তখন সে কশ্যপ ঋষির একটি স্ত্রী, যার নাম হচ্ছে দনু। দনু, কশ্যপ ঋষি 12 জন স্ত্রীর কথা বলেছিলাম না? হ্যাঁ? দিতি, অদিতি, কদ্রু, বিনতা, আরেকজন স্ত্রীর আজকে নাম বললাম দনু। হ্যাঁ? দক্ষ প্রজাপতি তার কন্যাদের সঙ্গে কশ্যপ ঋষির বিয়ে দিয়েছিলেন। মারিচের পুত্র ছিল এই কশ্যপ, ব্রহ্মার নাতি কশ্যপ। হ্যাঁ? এই দনু এবং কশ্যপ ঋষির যে লিনিয়েজ, বংশ পরম্পরা, সেখানে শঙ্খচূড়ের জন্ম হয়। দম্বর সন্তান রূপে শঙ্খচূড়ের জন্ম হয়। এই দম্ব, তিনি ছিলেন অসুর এবং তার কোনো পুত্র সন্তান ছিল না। সেও 1,00,000 স্বর্ণযুগ তপস্যা করেছিলেন। হ্যাঁ, এবং সেই তপস্যাতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার সামনে এসে উপস্থিত হন। ব্রহ্মার কাছে এই দম্ব একটি পুত্র সন্তান কামনা করে, এমন পুত্র সন্তান যে দেবতাদের কাছেও অপরাজেয় থাকবে, দেবতারা যাকে হারাতে পারবে না। হ্যাঁ, এরকম পুত্র সন্তান চেয়ে বসেন। ব্রহ্মা তখন তথাস্তু বলে অদৃশ্য হয় এবং এই দম্বের পুত্র সন্তান রূপে আবির্ভূত হয় কে? শঙ্খচূড়, যিনি হচ্ছে গোলক বৃন্দাবনের সুদামা। হ্যাঁ, তিনি আবির্ভূত হন শঙ্খচূড় হয়ে। তো আমরা দেখলাম যে বৃন্দা দেবী কি করে আবির্ভূত হলো। হ্যাঁ, আমরা দেখলাম সুদামা কি করে আবির্ভূত হলো। শোনা যায়, শাস্ত্রে বলছে যে সুদামা একটু বৃন্দা দেবীর প্রতি আসক্ত ছিল, সেই জন্য নাকি ওনারা দুজনে আবির্ভূত হয়েছিলেন এই জগতে। পরবর্তীকালে ব্রহ্মার নির্দেশনায় শঙ্খচূড়ের সঙ্গে বৃন্দা দেবীর বিবাহ হয়েছিল। হ্যাঁ, সেটা আমরা পরে দেখব। তো এই যে বৃন্দা দেবী, তিনি যে আবির্ভূত হলেন, কোথায় আবির্ভূত হলেন, কার কন্যা রূপে আবির্ভূত হলেন? ধর্মধ্বজের কন্যা রূপে আবির্ভূত হলেন। ধর্মধ্বজ এবং মাধবী দেবীর কন্যা রূপে বৃন্দা দেবী তুলসী মহারানী আবির্ভূত হলেন। শাস্ত্রে আর একটা খুব সুন্দর সন্দর্ভ আছে। বৃহৎ ধর্ম পুরাণে একটা খুব সুন্দর ঘটনা আছে। সেখানে শোনা যাচ্ছে যে ভগবানের যে স্ত্রী লক্ষ্মী, সরস্বতী এবং গঙ্গা, একবার কি হয়েছে, লক্ষ্মী দেবীর মনে হয়েছে ভগবান গঙ্গাকে বেশি ভালোবাসে।
কাকে বেশি ভালোবাসে? গঙ্গাকে। হ্যাঁ, তো সেই জন্য তিনি গঙ্গাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করেছে লক্ষ্মী দেবী। এতে অসন্তুষ্ট হয়ে মাতা সরস্বতী তিনি লক্ষ্মী দেবীকে অভিশাপ দেন যে যাও তুমি মর্ত জগতে বৃক্ষ এবং নদী রূপে প্রবাহিত হও। হ্যাঁ, তা আমরা জানি যে তুলসী দেবী, হ্যাঁ, তিনি এই জগতে কালীগণ্ডকী নদী, নেপালে হিমালয়ের দক্ষিণ ভাগে কালীগণ্ডকী নদী রূপে প্রবাহিত হচ্ছেন, আর তুলসী বৃক্ষ রূপে এই জগতে প্রকট হয়েছেন। সরস্বতী দেবীর অভিশাপে লক্ষ্মী দেবী এই জগতে প্রকট হন। শাস্ত্রে বলছে লক্ষ্মী দেবী এবং বৃন্দা দেবী অভিন্ন। হ্যাঁ, লক্ষ্মী দেবী তুলসী মহারানী রূপে এই জগতে প্রকট হয়েছেন, এরকম অনেক আচার্যরা টিকাতে লিখছেন। আবার এই যে বৃন্দা দেবী, তুলসী দেবী, ইনি গোলক বৃন্দাবনে ভগবানের অন্তরঙ্গা শক্তি, হ্যাঁ, বৃন্দা সখী রূপে অবস্থান করছেন। বুঝতে পেরেছেন? এক একটা কল্পে বৃন্দা দেবী এক এক রূপে আবির্ভূত হয়ে থাকেন এবং এক এক ভাবে আবির্ভূত হয়ে থাকেন। এই যে ধর্মধ্বজের কন্যা রূপে তিনি আবির্ভূত হলেন, তিনি আবির্ভূত হওয়ার পরে একটু বড় হতেই তিনি বদ্রীনাথ পর্বতে চলে যায়। সেখানে গিয়ে তিনি 1,00,000 স্বর্ণযুগ তপস্যা শুরু করেন। প্রথম 20,000 বছর তিনি শুধু ফল এবং জল খেয়েছিলেন, 20,000 বছর। তারপরে 40,000 বছর তিনি গাছের শুকনো পাতা খেয়ে জীবন অতিবাহিত করে তপস্যা করেছিলেন। তারপরে তিনি 30,000 বছর শুধুমাত্র বায়ু ভক্ষণ করেছিলেন, শুধু শ্বাস নিয়েছিলেন, শ্বাস নিয়ে তপস্যা করেছিলেন। আর শেষের 10,000 বছর তিনি শ্বাস নেওয়াও বন্ধ করে দিয়েছিলেন, নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এইভাবে তিনি ঘোর তপস্যা করেছিলেন ভগবান নারায়ণকে স্বামী রূপে পাবার জন্য। অবশেষে ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা হংস বাহনে করে এসে উপস্থিত হয় বৃন্দা দেবীর সামনে। তখন তুলসী দেবী ব্রহ্মার কাছে প্রার্থনা জানায় যে হে ব্রহ্মাদেব, আপনি আমাকে আমার মনোবাঞ্ছিত ঈপ্সিত বর প্রদান করুন। ব্রহ্মা বলেন যে তোমার তপস্যাতে আমি খুব সন্তুষ্ট, তুমি যা বর চাইবে আমি দেব। তো প্রথমে বৃন্দাদেবী বর চায় রাধারানীর প্রতি আমার যে ভয় সেটা যেন দূরীভূত হয়। তখন 16 অক্ষরের রাধা মন্ত্র তিনি বৃন্দা দেবীকে প্রদান করেন এবং ব্রহ্মা বলেন যে এই মন্ত্র জপ করলে রাধারানী তোমাকে নিজের আত্মা থেকেও বেশি ভালোবাসবে এবং তোমার সঙ্গে ভগবানের যে সম্পর্ক সেটাকেও স্বীকৃতি দেবে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে ব্রহ্মা ওনাকে বলেন যে সুদামা, যিনি গোলক বৃন্দাবনে ছিলেন, তিনি এই জগতে শঙ্খচূড় হয়ে আবির্ভূত হয়েছে, তার সঙ্গে এখন তোমার বিবাহ হবে। তারপরে ভগবান নারায়ণকে স্বামী রূপে পাবার জন্য যে তুমি তপস্যা করেছো, সেই জন্য ভগবান নারায়ণ তোমাকে তার পত্নী রূপে স্বীকার করবেন। এরপরে তুমি বৃক্ষরূপে এই জগতে সাধারণ জীবাত্মাদের কৃষ্ণ ভক্তি প্রদানের জন্য মঙ্গলময়ী তুলসী বৃক্ষরূপে আবির্ভূত হবে। ব্রহ্মা এরকম তাকে নির্দেশনা দেন এবং তুলসী দেবী এরপরে ব্রহ্মাকে বলতে শুরু করেন, নারায়ণকে আমি সেইভাবে খুব একটা কামনা করি না। চতুর্ভুজ নারায়ণকে, দ্বিভুজ, মুরলীধর, শ্যাম সুন্দর, ওনাকে আমি আমার পতিরূপে কামনা করি। তখন ব্রহ্মা বলেন যে চতুর্ভুজ নারায়ণ এবং কৃষ্ণের মধ্যে সেই রকম কোনো ভেদ নেই, তবে কৃষ্ণকেই তুমি অন্তিমে স্বামী রূপে প্রাপ্ত হবে।
এরকম বর্ণনা আমরা ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাই। তো বৃন্দা দেবী এর পরে, হ্যাঁ, এই তপস্যার পরে তিনি শঙ্খচূড়কে বিবাহ করেন। আমি গত ক্লাসে বলছিলাম যে শুক্রাচার্য দেখলেন যে এই যে শঙ্খচূড় এ দেবতাদেরকে উৎখাত করবে স্বর্গরাজ্য থেকে, দেবতারা যাবে নারায়ণের কাছে, ব্রহ্মার কাছে, তারা শঙ্খচূড়কে মারতে চেষ্টা করবে। তো যখন কোনো ব্যক্তি কোনো সতীসাধ্যী নারীকে বিবাহ করে, তার সতীত্বের জোরে সে অপরাজেয় হয়ে যায়। শঙ্খচূড়ের এইরকম কথা আমাদের শুক্রাচার্যের কথা শুনে শঙ্খচূড় তখন ঠিক করে যে বিবাহ করবে, কিন্তু সেরকম কন্যা কোথায় পাবে? তখন শুক্রাচার্য শঙ্খচূড়কে বলেন যে একজন অত্যন্ত সাধ্বী রমণী আছে, যিনি ভগবান নারায়ণকে স্বামী রূপে পাবার জন্য অনেক তপস্যা করেছেন। তার নাম হচ্ছে তুলসী, ধর্মধ্বজের কন্যা, তাকে তুমি বিবাহ করতে পারো। এরপরে শুক্রাচার্যের সঙ্গে শঙ্খচূড়ের সঙ্গে তুলসী দেবীর বিবাহ হয়। এবং এই শঙ্খচূড়ের কাছে একটা কবচ ছিল, যে কবচটা যতক্ষণ তার গলায় থাকবে তাকে কেউ মারতে পারবে না। দেবাদিদেব মহাদেব পর্যন্ত শঙ্খচূড়কে মারতে এসেছিলেন, কিন্তু তিনি পারেননি। এছাড়া অনেক দেবতারা চেষ্টা করেছিল শঙ্খচূড়কে মারার জন্য, কিন্তু শঙ্খচূড়কে কেউ মারতে পারেনি। কারণ হচ্ছে তুলসীর মতো এমন সতীসাধ্যী স্ত্রী তার ছিল। যার স্ত্রী অত্যন্ত সতীসাধ্যী হয়, পতিব্রতা হয়, তার জীবনে অত্যন্ত সৌভাগ্য নেমে আসে। সেই জন্য কলিযুগের মানুষ এখন তো আর কুষ্টি বিচার করে বিবাহ করে না। যদি কুষ্টি বিচার করে, যথাযথ পাত্রতা বিচার করে বিবাহ করে, তাহলে তার জীবন অত্যন্ত আনন্দময় হয় এবং তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, শ্রী, ঐশ্বর্য, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সবকিছু প্রাপ্ত হওয়ার সুযোগ থাকে। তো বৃন্দা দেবীর এই হলো এই জগতে আবির্ভাব হওয়ার সংক্ষিপ্ত বিবরণ। আরো ডিটেলসে অনেক কিছু সুন্দর ঘটনা রয়েছে, সেগুলো আমি আরো আলোচনা করব। হ্যাঁ, বৃন্দা দেবী শুধুমাত্র যে ধর্মধ্বজের কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন এমন নয়, কখনো তিনি অমৃত থেকে উদ্ভূত হয়েছেন, কখনো কেদার রাজের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন। আমরা দেখব বৃন্দা দেবী এক এক কল্পে এক এক রকম ভাবে আবির্ভূত হচ্ছেন, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব, আগামী ক্লাসেও আলোচনা করব আমরা। ঠিক আছে, আমরা আগামী গত ক্লাসে আলোচনা করছিলাম যে তুলসী দেবী ইনি বৃক্ষ স্বরূপে আবির্ভূত হলেন, কিন্তু এই বৃক্ষ রূপে যখন তিনি আবির্ভূত হলেন, তখন শিব এবং নারায়ণ, ব্রহ্মা, সমস্ত মহান দেবতারা এসে সেখানে উপস্থিত হলেন এবং এই বৃন্দা দেবীকে স্তব স্তুতি করতে শুরু করলেন। এবং এই বৃন্দা দেবী তখন মূর্তিমতী বিগ্রহ রূপে প্রকট হলেন। বৃন্দা দেবীকে কেমন দেখতে? বৃন্দা দেবীর দুটি হাত আছে, দ্বিভুজ, এবং তার গায়ের রং হচ্ছে চম্পা ফুলের যেমন রং, সেই রকম হচ্ছে বৃন্দা দেবীর গায়ের রং, গাত্রবর্ণ। এবং বৃন্দা দেবীর গায়ে যে পোশাক আছে সেটা শুভ্র বর্ণ, মানে সাদা রঙের পোশাক পরেন বৃন্দা দেবী। তার দুটি হাতে শঙ্খ আছে আর পদ্ম ফুল আছে। বৃন্দা দেবীর দুটো হাতে কি কি আছে? শঙ্খ এবং পদ্ম ফুল। হ্যাঁ, এবং ললাটে আছে কুমকুমের তিলক। স্মিত হাস্য বদনা, অত্যন্ত সুন্দরী রমণী।
বৃন্দা দেবী। হ্যাঁ, ভগবান নারায়ণের স্ত্রী বলা যেতে পারে, ভগবান নারায়ণের পত্নী। তো আমরা আজকে দেখব এই যে তুলসী দেবী এই জগতে যে আবির্ভূত হলেন, শাস্ত্রে বলা হচ্ছে উনি হচ্ছেন কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। অত্যন্ত সুদুর্লভা এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি তুলসী দেবী আমাদেরকে প্রদান করতে পারেন। এই জন্য ওনাকে বলা হয় ভক্তি জননী। হ্যাঁ, ভক্তি জননী, উনি ভক্তির জন্মদাতা বা দাত্রী, জন্মদাত্রী তুলসী দেবী। কত কঠোর তপস্যা করেছেন। শোনা যায় উনি যখন তপস্যা করতেন গ্রীষ্মকালে, অর্থাৎ গরমকালে, উনি মাথার উপর তো সূর্য রয়েছে, তারপরে চারদিকে চারটে অগ্নিকুণ্ড সাজাতেন, তার মাঝখানে বসে উনি তপস্যা করতেন। শীতকালে বরফ গলা জল, একদম ঠান্ডা জলের মাঝখানে গিয়ে উনি দাঁড়িয়ে তপস্যা করতেন। বর্ষাকালে উনি শ্মশানে ঘোর বৃষ্টিতে উনি দাঁড়িয়ে থাকতেন। এইভাবে উনি তপস্যা করেছিলেন তুলসী দেবী, ভগবান নারায়ণকে স্বামী রূপে পাওয়ার জন্য, যখন ইনি এই জগতে প্রকট হয়েছিলেন। হ্যাঁ, তো এই তুলসী দেবী এই জগতে প্রকট তো হয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু এই তুলসী দেবীর যে সেবা পূজা, এটা করার কিছু নিয়ম নিষ্ঠা আছে। আমরা সবাই তুলসী পূজা করতে পারি, তুলসী পরিক্রমা করতে পারি, তুলসী প্রণাম করতে পারি, কিন্তু কিছু বিধি আছে। যেমন আমরা যদি চৈতন্য চরিতামৃততে দেখি, চৈতন্য ভাগবতে দেখি, সেখানে দেখতে পাবো মহাপ্রভু গঙ্গা স্নান করে ঘরে ফিরছেন। ঘরে ফিরে প্রথমেই তিনি তুলসী গাছে জল দিচ্ছেন। হ্যাঁ, তো এরকম অনেক ব্যক্তি আছে যারা বাসি কাপড়ে তুলসী গাছে জল দেয়। সকালবেলায় ঘুম থেকে উঠলো, দাঁত মাজলো, মুখ ধুলো, আর বাসি কাপড়ে চা কফি খাওয়ার আগে তুলসী গাছে জল দিয়ে কাজে চলে গেল। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। তো তুলসী গাছকে যদি কেউ বাসি কাপড়ে ছোঁয়, তাহলে বলা হচ্ছে ভগবান নারায়ণের শিরচ্ছেদ করার মতো পাপ হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বাসি কাপড়ে কখনো তুলসী দেবীকে ছুঁতে নেই। অনেকে দেখবেন বাসি কাপড়েই তুলসী পাতা তোলে। হ্যাঁ, এটা অপরাধ। তো যাই হোক, মহাপ্রভু আমাদেরকে শেখাচ্ছে চৈতন্য চরিতামৃত আদি লীলাতে আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। হ্যাঁ, মহাপ্রভু নিজেই তিনি সবাইকে শেখাচ্ছেন কিভাবে তুলসী দেবীর সেবা করতে হয়। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে তুলসী ভক্তি এবে শুনো মন দিয়া, যে রূপে কইলেন লীলা তুলসী লইয়া। ক্ষুদ্র এক ভাণ্ডে দিব্য মৃত্তিকা পুরিয়া, তুলসী দেখেন সেই ঘটে আরোপিয়া। প্রভু বলে মই তুলসী রে না দেখিলে, ভালো নাহি বাস যেন মৎস্য বিনে জলে। আমি বলেছিলাম না, মহাপ্রভু কি বলেন, যে জল ছাড়া মাছের যেমন অবস্থা হয়, মাছকে যদি জল থেকে তুলে নেওয়া কেমন অবস্থা হবে, মহাপ্রভু বলছে তুলসী ছাড়া আমার সেই অবস্থা হয়। তুলসীকে না দেখলে আমার খুব কষ্ট হয়, জল ছাড়া মাছের মতো অবস্থা হয়। যবে চলে সংখ্যা নাম করিয়া গ্রহণ, তুলসী লইয়া অগ্রে চলে একজন। মহাপ্রভু যখন জপ করতেন, তার পাশে পাশে একজন তুলসী গাছ নিয়ে হাঁটতেন। পথে চলেন প্রভু তুলসী দেখিয়া, বহয়ে আনন্দ ধারা সর্বাঙ্গ বহিয়া। তুলসীকে দেখে মহাপ্রভু চোখ দিয়ে জল পড়ত, আনন্দাশ্রু আসত। সংখ্যা নাম লইতে যে স্থানে প্রভু বইসে, তথায় থয়েন তুলসীরে প্রভু আর পাশে। যেখানে মহাপ্রভু বসে পড়তেন জপ করার জন্য, ওনার পাশে একটা তুলসী বৃক্ষ স্থাপন করা হতো, রেখে দেওয়া হতো, তুলসীর টব রেখে দেওয়া হতো। তুলসীরে দেখেন লয়েন সংখ্যা নাম, এ ভক্তি যোগের তত্ত্ব কে বুঝিবে আন। তুলসীর সামনে বসে যদি কেউ হরিনাম জপ করে, তার তাড়াতাড়ি মন্ত্র সিদ্ধি হয়, তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি লাভ হয়।
এই জন্য মহাপ্রভু তুলসী গাছের সামনে বসে হরিনাম জপ করতেন। পুনঃ সেই সংখ্যা নাম সম্পূর্ণ করিয়া চলেন ঈশ্বর অগ্রে তুলসী দেখিয়া। শিক্ষা গুরু নারায়ণ কে যে করায়েন শিক্ষা, ইহা সেই মানায় সেই জন পায় রক্ষা। হ্যাঁ, তুলসীকে প্রণাম করে তারপরে তিনি ভগবানের আরতি পূজা এই সমস্ত করতে যেতেন। হ্যাঁ, এখানে চৈতন্য ভাগবতে আদি লীলা, সেখানে বলছে বহুবিধ ক্রীড়া করি জাহ্নবীর জলে, গৃহে আইলেন গৌরচন্দ্র কুতূহলে, তুলসীরে জল দিয়া প্রদক্ষিণ করি, ভোজনে বসেন গিয়া বলি হরি হরি। মহাপ্রভু গঙ্গা স্নান করে এসে তুলসী গাছে জল দিয়ে তারপরে প্রদক্ষিণ করলেন, প্রণাম করলেন, তারপরে ভোজন করতে বসলেন। এরপরে চৈতন্য ভাগবতে আর একটা খুব সুন্দর আদি লীলা, অষ্টম অধ্যায়, বলছে গঙ্গা জলে বিহার করিয়া কতক্ষণ, গৃহে আসি করে প্রভু শ্রী বিষ্ণু পূজন, তুলসীরে জল দিয়া প্রদক্ষিণ করি, ভোজনের বসেন গিয়া বলি হরি হরি। তুলসীরে জল দিয়া করিলা সেচন, যথাবিধি করি প্রভু গোবিন্দ পূজন, আসিয়া বসিলা গৃহে করিতে ভোজন, তুলসী মঞ্জরি সহিত দিব্য অন্ন, মায়ে আমি সম্মুখে করিলা উৎসন্ন। তো কি বলছে, তুলসীর সেবা করার পরে গোবিন্দের অর্চনা করলেন, তারপরে ভোজন করতে বসলেন, আর পাতে কি পড়েছে, তুলসী মঞ্জরি, প্রসাদ, প্রসাদের মধ্যে তুলসী থাকে। চৈতন্য ভাগবতে অন্তলীলাতেও খুব সুন্দর একই কথা আছে। সভারে লইয়া প্রভু গঙ্গা স্নানে গেলা, জাহ্নবীতে বহুবিধ জল ক্রীড়া কইলা, সভার সহিত আইলেন করি গঙ্গা স্নান, তুলসীরে প্রদক্ষিণ করি জলদান, বিষ্ণু গৃহে প্রদক্ষিণ নমস্কার করি, সবালই ভোজনে বসিলা গৌর হরি। হ্যাঁ, সবাই সাথে একসাথে গঙ্গা স্নান করতে গেলেন, গঙ্গায় অনেক সাঁতার কাটলেন, খেলা করলেন, তারপরে গঙ্গা স্নান করে এসে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করলেন, জল দান করলেন। চৈতন্য ভাগবতে অন্তলীলাতেও এটা বর্ণনা করা আছে। তাহলে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি তুলসী দেবীর সেবা করতেন। হ্যাঁ, এছাড়া আমরা দেখেছিলাম চৈতন্য চরিতামৃততে, সেখানে লক্ষ্য হীরা, যাকে একজন রাজা পাঠিয়েছিলেন, যিনি এক রাত সময় দিতেন 1,00,000 হীরা নিতেন। হ্যাঁ, এই জন্য তার নাম হচ্ছে লক্ষ্য হীরা বারবনিতা। তাকে পাঠিয়েছিল হরিদাস ঠাকুরের ইজ্জত নষ্ট করার জন্য, সম্মান নষ্ট করার জন্য, যশ নষ্ট করার জন্য। নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3,00,000 নাম সংকীর্তন। হরিদাস ঠাকুর 3,00,000 হরিনাম জপ করতেন তুলসী গাছের সামনে বসে। তুলসী নমস্করি হরিদাসের দ্বারে যায়া, গোসাইরে নমস্করি রহিলা দান্ডাইয়া। লক্ষ্য হীরা এলেন, এসে তুলসী গাছকে প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন। হ্যাঁ, তারপরে তুলসীকে তাকে বেশ্যা নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। ঘরের বাইরে বসে তুলসীকে প্রণাম করেছে আর হরিনাম শুনেছে। তুলসীকে ঠাকুরকে দণ্ডবত করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। তুলসীকে প্রণাম করেছে আর হরিদাস ঠাকুরকে প্রণাম করেছে। এর ফলে তার চিত্ত শুদ্ধি হয়েছে, সে ভগবত ভক্তে পরিণত হয়েছে। নিরন্তর নাম লও কর তুলসী সেবন, অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ। হরিদাস ঠাকুর যখন দেখলো যে বেশ্যা তার সম্মান নষ্ট করতে এসেছিল, সে শুদ্ধ হরিনাম শুনে তুলসী দেবীর কৃপাতে তিনি ভক্ত হয়ে গেছে, তখন তাকে বলল কি, নিরন্তর নাম লও কর তুলসী সেবন, অচিরাত পাবে তুমি কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণের চরণ পেতে গেলে কি করতে হবে, হরিনাম করতে হবে আর তুলসী সেবন, তুলসীর সেবা করতে হবে। এটা হরিদাস ঠাকুরের আদেশ। তুলসী সেবন করে চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমেরও প্রকাশ। হ্যাঁ, আর সেই বারবনিতা কি করতো, তুলসী গাছের পাতা ভগবানকে অর্পণ করে সেটা গ্রহণ করত। এর ফলে ইন্দ্রিয় চঞ্চলতা দূর হলো।
যদি কেউ ভগবানকে তুলসী পত্র সমন্বিত ভোগ অর্পণ করে এবং সেই তুলসী পত্র গ্রহণ করে, তাহলে তার ইন্দ্রিয়ের চঞ্চলতা দূরীভূত হবে, কাম বাসনা দূরীভূত হবে। আমরা এরপরে আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম যে শিব পার্বতী তারাও তুলসী পূজা করে। হ্যাঁ, এখানে দেখুন কত সুন্দর একটা কথা বলছে, তুলসী বন যথায় বিদ্যমান রয়, রোগ শোক তাপত্রয় তথা নাহি হয়। তুলসী সুগন্ধ যদি প্রবেশে নাশায়, অমঙ্গল গ্রহগণ পালাইয়া যায়। যদি বলছে তুলসীর গন্ধ যদি নাকে যায়, তাহলে যে সমস্ত গ্রহগুলো গন্ডগোল করছে, রাহু কেতু বৃহস্পতি শুক্র রবি শনি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যত অমঙ্গল আছে সব দূরে চলে যাবে। সর্বত্র পবিত্র হয় জানে সুধী জন, তুলসী চরণে প্রাণ রাখে যে এই জন। তুলসীর চরণে যে প্রাণ রাখবে, তুলসী গাছের নিচে যে প্রাণ ত্যাগ করবে, সে গোলক প্রাপ্তি হবে তার। হ্যাঁ, বলছে তুলসী চরণে প্রাণ রাখে যেই জন, বিষ্ণু দূত নিতে তারে করে আগমন। তুলসী গাছের নিচে যে প্রাণ ত্যাগ করে, বিষ্ণুদূত তাকে নিতে আসে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বৈকুণ্ঠেতে নিত্যবাস করে সে সুজন, একথা শাস্ত্রেতে শুনি যান ত্রিভুবন। যে তুলসী সেবা করবে সে বৈকুণ্ঠতে নিত্যকাল বসবাস করবে। এই তুলসী মহিমা শিব ঠাকুর বলছেন পার্বতী দেবীর কাছে, এবং দেবী পার্বতী তিনি তুলসীর সেবা করে কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন। হ্যাঁ, এছাড়া আমরা দেখতে পাই শাস্ত্রে খুব সুন্দর আরো ব্যাখ্যা রয়েছে। একটা বিষ্ণু রহস্য বলে গ্রন্থ আছে, বিষ্ণু রহস্যে লিখিত আছে, মনোরম মঞ্জরি বিশিষ্ট অখণ্ড হরিত বর্ণ তুলসী পত্র জনার্দনকে অর্পণ করা কর্তব্য। জনার্দন হচ্ছে ভগবান কৃষ্ণের একটা নাম। কি কৃষ্ণবর্ণ কি হরিত বর্ণ, মানে কৃষ্ণ শ্যামা তুলসী রাধা তুলসী সবই চলবে। সমস্ত তুলসী গোবিন্দের প্রিয়া, এমনকি যেমনকি কৃষ্ণ পক্ষিয়া কি শুক্ল পক্ষিয়া উভয় পক্ষিয়া দ্বাদশী তিথি গোবিন্দের প্রিয় পরম বল্লভা, সেরকমই শ্যামা তুলসী রাধা তুলসী দুটোই ভগবানের অত্যন্ত প্রিয়। পদ্মপুরাণে উত্তরখণ্ডে বৃন্দা উপাখ্যানে বলা আছে, বৃন্দার প্রীতিজনক বচনী সত্য এবং তদীয় তোষিতম। হ্যাঁ, মানে বৃন্দা দেবীর সেবা করার জন্য যা কিছু করা হচ্ছে সেটা সত্য, আর তার সন্তুষ্টি বিধান হচ্ছে না এমন কার্যাবলী তমগুণের প্রকাশ। হ্যাঁ, এই গুণোদয়ের সংস্পর্শে শ্রী হরিতে দুটি ভাব সঞ্জাত হয়, সেজন্য তুলসী দুই বর্ণ বিশিষ্ট হয়েছে। তার মধ্যে কৃষ্ণ বর্ণা তুলসী শ্রীহরির প্রিয়া হলেও হরিত বর্ণা তুলসী সমধিক প্রিয়তমা, দুটোই প্রিয়। ঠিক আছে। তুলসী মঞ্জরি ভিস্ত পূজিত জৈন কেশবঃ, জন্মকৃত পাপস্য তেন সমার্জিতা লিপিহি। একাদশী ব্রত, কামিকা একাদশী ব্রত মাহাত্ম্যে বলা হচ্ছে এই শ্লোকটা, যে ব্যক্তি তুলসী মঞ্জরি দ্বারা কেশবের পূজা করেন, তিনি জন্ম অবধি যত পাপ রাশি সঞ্চয় করেছেন সবকিছু ভগবান নারায়ণ ক্ষমা করে দেয়। অগস্ত্য সংহিতায় বলা হচ্ছে, মন্ত্রপাঠ সহকারে একটি মাত্র তুলসী পত্র ভগবান নারায়ণের মাথার উপর যদি কেউ রেখে দেয়, তাহলে সে অনন্ত ফল প্রাপ্ত হয়। এবং শ্রীহরি শিরদেশে তুলসী অর্পিত হলে ওই তুলসী মানবের অকথ্য গোপনীয় পাপ রাশি ধ্বংস করে। যে পাপ রাশি আমরা জানি না যে কি পাপ করেছি, চিত্রগুপ্ত হয়তো খুব গোপনে লিখে রেখেছে, সেগুলো সব নষ্ট হয়ে যায়। বলছে, যে ব্যক্তি তুলসী পত্র বিনিঃসৃত জলবিন্দু দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীহরির গৃহ মার্জন করেন, তিনি মহাপাপ থেকে পরিত্রাণ পান। তুলসী সিক্ত জল দিয়ে যদি ভগবান নারায়ণের মন্দির, কৃষ্ণের মন্দির মোছা হয়, তাহলে সে মহাপাপ থেকে পরিত্রাণ পায়। স্কন্দ পুরাণে লেখা আছে, তুলসী দল ও মঞ্জরি শ্রীহরি শিরদেশে প্রদত্ত হলে কোটি কাঞ্চন দান অপেক্ষাও অধিক ফল প্রদান করে। পদ্ম পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি তুলসী মঞ্জরি দ্বারা জনার্দনের পূজা করে,
তাকে আর মাতৃগর্ভে প্রবিষ্ট হতে হয় না। হরি বল। কত সুন্দর কথা। হ্যাঁ, হরিভক্তি শুদ্ধোদয় বলে একটা গ্রন্থ আছে, হরিভক্তি শুদ্ধোদয়। সেই গ্রন্থে বলা হচ্ছে যমদূতেরা হ্যাঁ একজন ব্রাহ্মণকে বলছে, ধার্মিক বা অধার্মিক যেই হোক না কেন, তুলসী দ্বারা কেশবের পূজা করলে, ভগবান কৃষ্ণের পূজা করলে, মরণান্তে মানে মৃত্যুর পরে আমরা তাকে স্পর্শ করতে পারি না। যমদূতরা বলছে যদি কেউ তুলসী পত্র দ্বারা কৃষ্ণের পুজো করে তাকে আমরা ছুঁতে পারি না। তিনি বিষ্ণু দূত কর্তৃক নিত হন। যারা বিষ্ণু দূত আছে বৈকুণ্ঠ লোক থেকে এসে তাকে রথে চাপিয়ে নিয়ে যায়। হ্যাঁ, বলছে তুলসী পত্রের গন্ধ বিশিষ্ট যে কোনো দ্রব্য ভগবানকে অর্পণ করলে তাকে কোটি সহস্রকাল, হ্যাঁ সহস্র কোটি কল্প, হ্যাঁ ভগবান নারায়ণ তার প্রতি প্রীত থাকেন। বুঝতে পারছেন কত সুন্দর মহিমা এই তুলসী বৃক্ষের। তুলসী থেকে পবিত্র এই ত্রিভুবনে আর কিছু নেই। হ্যাঁ, ত্রিভুবনে আর কিছু নেই পবিত্র। বলছে তুলসী জলে যদি কেউ স্নান করে, গরুর পুরাণের কথা, এটা চতুর্থ বিলাস, হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসে উল্লেখ আছে। প্রত্যহ তুলসী মৃত্তিকা হ্যাঁ দেহে লেপন করলে 10 সংখ্যক অভভৃত স্নান এর ফল লাভ করা যায়। যে ব্যক্তি শিরদেশে তুলসী যুক্ত জল ধারণ করেন, গঙ্গা ধারণ করলে যে ফল প্রাপ্ত হওয়া যায় সেটা লাভ হয়ে থাকে। তুলসী সংযুক্ত জল শিরদেশে ধারণ করলে সমস্ত তীর্থস্থানের স্নানের ফল পাওয়া যায়। তুলসী গাছে জল দিলেন, সেই জল একটু মাথায় ধারণ করলেন, সমস্ত তীর্থে স্নান করার ফল পেয়ে যাবেন বাড়িতে বসে। কত সুন্দর কথা। বলছে শিরদেশে, হরিভক্তি বিলাসে বলা হচ্ছে শিরদেশে তুলসী পত্র ধারণ করলে বৈষ্ণবজন ত্রিভুবন পবিত্র করতে সমর্থ হয়। যে বৈষ্ণব মাথাতে তুলসী পত্র ধারণ করে হাঁটাচলা করে, যেখানে যেখানে পা রাখবে সেটা পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কর্ণমূলে মানে কানে অনেকে দেখবেন পেন্সিল গুজে রাখে, যারা দেখবেন ওই কাঠের কাজ করে বা লোহার কাজ করে, কানের চক গুজে রাখে, পেন্সিল রেখে দেয়। তো বলছে কানের মধ্যে যদি তুলসী পত্র রেখে দেয় কানের গোড়াতে বা তুলসী কাঠ, বলছে তার মধ্যে আর কোনো উপপাপ বিদ্যমান থাকে না তার শরীরে। হ্যাঁ, শিরে তুলসী ধারণ করলে বিভিন্ন মানে নিখিল কর্মই অক্ষয় ফল প্রাপ্ত হয়ে থাকে। যা করবেন সেটা অক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, বলছে যার হাতে তুলসী থাকে সে যেখানে যেখানে যায় ভগবান নারায়ণ তার পিছনে পিছনে যায় তাকে রক্ষা করার জন্য। তুলসী পত্র ধারণে সর্বপাপ মুক্ত হওয়া যায়, বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া যায়। আর যে গলাতে তুলসী মালা ধারণ করেছে তার কি মহিমা? গলাতে যে তুলসী মালা ধারণ করেছে তার কি মহিমা আছে? শাস্ত্রে বলছে সন্নিবেদৈব হরয়ে তুলসী কাষ্ঠ সম্ভবাত মালাং পশ্চাৎ স্বয়ং ধত্তে সবয়ে ভাগবতম। যিনি তুলসী কাষ্ঠের বিরচিত মালা শ্রীহরিকে অর্পণ পূর্বক নিজে ধারণ করে তিনি হচ্ছে শ্রেষ্ঠ ভগবত ভক্ত। বুঝতে পেরেছেন? সে হচ্ছে শ্রেষ্ঠ ভগবত ভক্ত। এটা হরিভক্তি বিলাসে উল্লেখ করা হচ্ছে, স্কন্ধ পুরাণ থেকে তুলে নিয়ে এসে এই শ্লোকটা। ভগবান নারায়ণকে তুলসী মালা নিবেদন না করে যদি কেউ পরে, অনেকে দেখবেন বাজার থেকে তুলসী মালা কিনে নিয়ে গলায় পরে নেয়, তাহলে কি হবে? বলছে হরয়ে নারপয়ে জস্তু তুলসী কাষ্ঠ সম্ভবাত মালং ধত্তে স্বয়ং মূর স্বজাতি নরকং ধ্রুবম। যে মূর্খ তুলসী কাষ্ঠময়ী মালা ভগবান নারায়ণকে অর্পণ না করে, হরিকে অর্পণ না করে ধারণ করে, নিঃসন্দেহে সে নরকে যাবে। অনেকে আছে না যে বাজার থেকে তুলসী মালা কিনলো আর গলায় পরে নিল, ভগবানকে নিবেদন করে না, কোনো সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ নেয় না, হ্যাঁ পরে নেয়।
তুলসী মালা পরার নিয়ম কি? তুলসী মালা পড়তে গেলে অবশ্যই তাকে 4টে নিয়ম পালন করতে হবে। কোনো নেশা করা যাবে না, অবৈধ স্ত্রী সঙ্গ করা যাবে না, আমিষ আহার করা যাবে না, জুয়া পাশা খেলা যাবে না, এবং সিনিয়র কোনো বৈষ্ণবের হাত থেকে তুলসী মালা কণ্ঠে ধারণ করতে হবে। হ্যাঁ, ইচ্ছা মতো নিজে পড়ে নিলে হবে না। তাহলে কি হবে? হরয়ে নারপয়ে যস্তু তুলসী কাষ্ঠ সম্ভবাত মালং ধরতে স্বয়ং মূর স্বজাতি নরকং ধ্রুবম। সে ব্যক্তি নরকে যাত্রা করবে। তুলসী মালা হ্যাঁ পড়ার সময় সেটা সংস্কার করা কর্তব্য। শাস্ত্রে বলছে স্খালিতং পঞ্চগব্যেন মূল মন্ত্রেণ মন্ত্রিতাম গায়ত্রা চাষ্ট কৃত্য বৈ মন্ত্রিতাং ধূপয়েচ্যুতাম বিধিবৎ পরয়া ভক্তা সদ্য জাতেন পূজয়েত। মালা গ্রথিত করে মানে তুলসী কাষ্ঠ দিয়ে মালা বানিয়ে পঞ্চগব্য দ্বারা ধৌত করে, পঞ্চগব্য আছে দুধ, দই, ঘি, গোবর, গোচনা, সেটা দিয়ে ধুইতে হবে এবং তার উপর মহামন্ত্র জপ করে, অষ্টগায়ত্রী জপ করে, হ্যাঁ, সেটাকে একটু ধূপ দিয়ে আরতি করে ভগবানকে নিবেদন করে পড়া উচিত, এরকম বলছে। ঠিক আছে, মূলত আমরা কি করি সেটা ভগবান নারায়ণকে অর্পণ করে, নৃসিংহদেব বা গৌর নিতাই চরণে অর্পণ করে সেটা যারা জ্যেষ্ঠ বৈষ্ণব তাদের হাত থেকে আশীর্বাদ নিয়ে গ্রহণ করে থাকি। তুলসী মালা ধারণ সময়ে প্রার্থনা করা কর্তব্য। কি প্রার্থনা করবেন তুলসী মালা পরার সময়? বলছে তুলসী কাষ্ঠ সম্ভূতে মালে কৃষ্ণ জনপ্রিয়া বিভর্মি তামহং কণ্ঠে কুরুমাং কৃষ্ণ বল্লভম যথা ত্বং বল্লভা বিষ্ণুর নিত্যং বিষ্ণু জনপ্রিয়া তথা মাং কুরু দেবেশি নিত্যাং বিষ্ণু জনপ্রিয়াম দানেলা ধাতু রুদ্দিষ্ট লাসিমাং হরি বল্লভে ভক্তেভ্যশ্চ সমস্তেভ্যস্তেন মালা নিগদ্যস্যে। হ্যাঁ, এরকম প্রার্থনা করতে হবে। হে মালে, হে তুলসী মালা, তুলসী কাষ্ঠ দ্বারা তোমাকে নির্মাণ করা হয়েছে, কৃষ্ণ ভক্তরা তোমাকে প্রীতি এবং আনন্দ সহকারে ধারণ করে থাকেন। হ্যাঁ, তোমাকে অনেক প্রীতি প্রদর্শন করেন, সম্মান করেন। আমি ধারণ করছি, কৃপা করে আমাকে ভগবানের কৃপা পাত্র বানাও। যদি তুলসী কাষ্ঠ নির্মিত কেউ মালা পরে কি হয়? এবং সংপ্রার্থ বিধিবত মালং কৃষ্ণ গলের অর্পিতম ধারায়ে দৈষ্ণব যো বৈশ গচ্ছেদ দৈষ্ণবং পদম। যে বৈষ্ণব যথাবিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা প্রদান করে তৎপরে স্বয়ং ধারণ করেন, তিনি ভগবত ধামে গমন করে। প্রথমে ভগবানকে অর্পণ করে তুলসী মালা যদি আমরা পড়ি তাহলে ভগবানের ধামে ফিরে যাওয়ার সুযোগ ঘটবে। গরুর পুরাণ থেকে একটা কথা বলা হচ্ছে, ধারয়ন্তি ন যে মালং হইতুকা পাপ বুদ্ধয় নরকান্ন নিবর্তন্তে দগ্ধা কোপাগ্নিনা হরে। যে সকল মানুষ পাপমতি সম্পন্ন, অত্যন্ত পাপ পরায়ণ, যারা কৃষ্ণ ভক্তি লাভ করতে চায় অথচ গলায় তুলসী মালা পরেনি, তারা ভগবান হরির কোপানলে দগ্ধীভূত হয় এবং নরকে যাত্রা করতে হয়। যারা তুলসী মালা পরে না, হরিভক্তি বিলাসে অগস্ত্য সংহিতা থেকে আর একটা কথা বলা হচ্ছে, নির্মাল্য তুলসী মালা যুক্ত যশ্চারয়েরিধ্যম যৎ করতি তৎসর্বম অনন্ত ফলদং ভবেত। যিনি ভগবানকে অর্পণ করা তুলসী মালা ধারণ পূর্বক ভগবানের পুজো করে, অন্য সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করে, সেই সমস্ত কাজ অক্ষয় ফল প্রদান করে, তার কোনো ক্ষয় নেই, অক্ষয় ফল প্রদান করে। ভগবানকে নিবেদন করা মালা যদি আমরা ধারণ করি তাহলে কি হবে? সদা প্রীত মানাস্তস্য যো মালং বহতে নরহা প্রায়শ্চিত্তং ন তস্যাস্তি না শৌচং তস্য বিগ্রহে। যিনি ভগবানকে অর্পণ করা মালা, তুলসী মালা গলায় ধারণ করেন, দেবকী নন্দন কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট থাকেন, তাকে আর কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না, তার শরীরে আর কোনো পাতক থাকে না। বুঝতে পেরেছেন কত সুন্দর মহিমা? শুধু তাই নয়,
তুলসী কাষ্ঠ ধারণ করেছেন, সকালে যে চান করছেন, এই তুলসীতে ঠেকে যে জল আপনার শরীর দিয়ে নিচে পড়ছে, বলছে সমস্ত তীর্থস্থানে স্নান করার ফল আপনি পেয়ে গেলেন সকালবেলাতেই। যার গলায় তুলসী মালা আছে সে যে স্নান করছে 3 বেলা, 3 বেলায় সমস্ত তীর্থে স্নান করার ফল পাচ্ছে। এবং যার গলায় তুলসী মালা আছে, যা কিছু খাচ্ছেন প্রসাদ হয়ে গলার নিচে নামবে, অন্য কিছু নামবে না। বুঝতে পেরেছেন? ধরুন হাটে বাজারে কোনো সময় আপনি একটা খুব খিদে পেয়ে যারা কলা কিনেছেন, ভগবানকে অর্পণ করতে পারছেন না, খেয়ে নিলেন, ওটাই তুলসীতে স্পর্শ হয়ে নিচে যাবে পেটে, তো প্রসাদ হয়ে নিচে যাবে। এটা বলা নিষেধ আছে, তাহলে কেউ আর অর্পণ করবে না, খেয়ে নেবে, সেই জন্য বলা নিষেধ আছে। হ্যাঁ, ভক্তি সন্দর্ভ বলে জীব গোস্বামীর একটা গ্রন্থ আছে, সেখানে কি বলা হচ্ছে দেখুন। বলা হচ্ছে তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানং ভক্তেভ্য ভক্তবৎসলাহা। কত সুন্দর কথা। হ্যাঁ, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন চ বিক্রিণীতে সমাত্মানং ভক্তেভ্য ভক্তবৎসলাহা। বলছে অল্পায়াস সাধ্য তুলসী দল সংযুক্ত 1 গণ্ডূষ জল প্রদান মাত্র ভক্তবৎসল ভগবান ভক্তের এমনই বশীভূত হয়ে যান, সেই ভক্তগণকে অন্য কিছু প্রতিদানের উপযুক্ত বস্তু না দেখে নিজেই আত্মবিক্রয় করে থাকেন। আমি গত ক্লাসে বলছিলাম না, যে কেউ যদি 1 গণ্ডূষ জল আর একটি তুলসী পাতা ভগবানকে নিবেদন করে, ভগবান তার কাছে এত ঋণী হয়ে যায়, তার মাথার উপর ঋণের বোঝা এত বেড়ে যায়, ভগবান বলে যে এই ভক্তকে দেওয়ার মতো আমার কিছু নেই, আমি নিজেকেই এর চরণে বিক্রি করে দেব। একটা তুলসী পাতা আর গঙ্গা জল যদি ভগবানকে অর্পণ করেন, ভগবান নিজেকে সেই ভক্তের চরণে বিক্রি করে দেয়। বলছে তাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছু থাকে না। হ্যাঁ, এত সুন্দর কথা। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভতে 303 অনুচ্ছেদে বলছেন, যদি প্রমাদ বশত ভগবত চরণে অপরাধ হয়, অনেকে ভগবানের চরণে অপরাধ করে, অনেক 32 প্রকার অপরাধ আছে। ভগবানের সামনে জোরে জোরে হাসা, ভগবানের সামনে কারো নিন্দা করা, ভগবানের সামনে জোরে জোরে হাঁটা, ভগবানের সামনে জোরে জোরে কথা বলা, লাল এবং নীল রঙের পোশাক পরে ভগবানের সামনে যাওয়া, হ্যাঁ, তারপর ভগবানের সামনে হাই তোলা, এই সমস্ত যে আছে এগুলো অপরাধ। হ্যাঁ, চামড়ার বস্ত্র পরে ভগবানের সামনে চলে যাওয়া, বুঝতে পেরেছেন? পা হাত পা না ধুয়ে ভগবানের সামনে চলে যাওয়া, ভগবানকে দেখেও প্রণাম না করা, তো এগুলো 32 প্রকার অপরাধ আছে। সেই জন্য বলছে যদি ভগবত চরণে প্রমাদ বশত কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে কি করতে হবে এখানে বলছে দেখুন। দ্বাদশং জাগরে বিষ্ণুর যাহা পঠে তুলসী স্তবম দাত্রিংশৎ পরাধানি ক্ষতে তস্য কেশব। দ্বাদশী হরিবাসরে যিনি জাগরণ পূর্বক তুলসী স্তব পাঠ করেন, মানে দ্বাদশী দিন, একাদশী পরের দিন যদি কেউ সারা রাত জেগে তুলসী স্তব পাঠ করেন, ভগবান তার 32 প্রকার অপরাধ ক্ষমা করে থাকে। হরি বল। যত অপরাধ করেছেন সব ক্ষমা করে দেবে, হ্যাঁ, ভগবান, যদি আপনি এই তুলসী স্তোত্র পাঠ করেন দ্বাদশীর দিনে। শাস্ত্রে বলা হচ্ছে যে শ্রাবণ মাসে তুলসী রোপণ যদি কেউ করে, ভগবান পুরুষোত্তম সহস্র সহস্র অপরাধ তার ক্ষমা করে দেয়। হ্যাঁ, ভগবানের চরণ তো অনেক অপরাধ হয়ে যায় না আমাদের। বলছে শ্রাবণ মাসে যদি কেউ তুলসী গাছ রোপণ করে, ভগবান তার হাজার হাজার অপরাধ ক্ষমা করে দেয়। হ্যাঁ, তো আমরা তুলসী দেবীর আজকে আবির্ভাব, শঙ্খচূড়ের আবির্ভাব বিষয়ে আলোচনা করলাম, তুলসী দেবীর কিছু মহিমা আমরা আলোচনা করলাম। এবার যদি আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন কারোর আছে? একটা বিশেষ বিষয় আমার বলার, সেটা হচ্ছে এটা যে তুলসীকে সেবা করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত।
8টা জিনিসের উপর ধ্যান দিতে হবে। 8খানা জিনিস লিখতে পারেন বা মনে রাখতে পারেন। 1 নম্বর হচ্ছে তুলসী মালা ভগবানকে অর্পণ না করে পরা যাবে না। তুলসী কাষ্ঠের মালা ভগবান কৃষ্ণকে, গৌরনিতাইকে, নৃসিংহদেবকে অর্পণ না করে গলায় ধারণ করা যাবে না, 1 নম্বর। 2 হচ্ছে তুলসী পত্র স্পর্শ করে কখনো মিথ্যা কথা বলা যাবে না। 3 হচ্ছে তুলসী বৃক্ষের ছায়া লঙ্ঘন করা যাবে না। অনেক সময় দেখি রাস্তাঘাটে তুলসী গাছ হয়ে আছে, তুলসী গাছের ছায়াটাকে আমরা পাড়িয়ে চলে যাচ্ছি, এমন করে হাঁটাহাঁটি করলাম তুলসী গাছে পা ঠেকে গেল, খেয়ালই করলাম না যেন তুলসী গাছ কোনো থানকুনি পাতার গাছ বা কোনো কালমেঘ পাতার গাছ। তুলসী কৃষ্ণ ভক্তি জননী, গোবিন্দ বল্লভা, কেশব প্রিয়া, বৈকুণ্ঠের ঈশ্বরী, বৃন্দাবনেশ্বরী। স্বয়ং রাধারানী পর্যন্ত তাকে উপাসনা করেছে, তপস্যা করেছে। বুঝতে পেরেছেন? বৃন্দা দেবী অমৃত থেকে জন্ম নিয়েছে, সাধারণ কেউ নয়। গোলকে ভগবানের অন্তরঙ্গা শক্তি। বৃন্দা দেবীর সামনে কখনো জুতো পরে যাবেন না। বৃন্দা দেবী তুলসী গাছের ছায়া যেখানে পড়েছে মারাবেন না, দূর থেকে যাতায়াত করবেন। 4 নম্বর হচ্ছে জুতো পরে তুলসী গাছ স্পর্শ করা যাবে না। তুলসী পাতা তুলতে গেলেন, কাদা জমেছে, যাই জুতো পরে গিয়ে তুলসী পাতা তুলে নিয়ে আসি, হবে না। 5 নম্বর হচ্ছে পশ্চিমমুখী হয়ে তুলসী চয়ন করা যাবে না। পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তোলা যাবে না, মনে থাকবে। স্নান না করে, 6 নম্বর সাবধানতা, স্নান না করে তুলসী পত্র তোলা যাবে না। বুঝতে পেরেছেন? যখন খুশি তুলসী পাতা তোলা যাবে না। আমি বলে দিয়েছি, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, রবিবার, এই তিথিগুলোতে তুলসী তুলবেন না, সংক্রান্তিতে তুলবেন না। 7 নম্বর হচ্ছে ভগবান হরিকে নিবেদন না করে তুলসী পাতা গ্রহণ করা যাবে না। অনেকে ভাবে যে একটু সর্দি কাশি হয়েছে, যাই একটু তুলসী পাতা তুলে খেয়ে নি, এটা অপরাধ হয়ে যায়। এটা অপরাধ হয়ে যায় ভগবানকে নিবেদন না করে এটা করা। আর গরম জিনিসে অনেকে কাড়া বানিয়ে খায়, গলা ব্যথা হচ্ছে একটু জলে ফুটিয়ে খেয়ে নিই, এরকম করবেন না, তাহলে সোজা নরকে চলে যেতে হবে। তুলসী পাতা তুলে জলে ফুটিয়ে কখনো খাবেন না, গরম জিনিসে দেবেন না। যদি কোনো ভোগ অর্পণ করছেন, গরম আছে, ধরুন আলুর পরোটা বানিয়েছেন গরম, তার উপর তুলসী পাতা সরাসরি দেবেন না। শুকনো তুলসী কাঠ থাকলে দিন, বা তুলসী পাতা ভিজিয়ে একটু জল দিয়ে দিন। তুলসী পাতা সরাসরি দেবেন না গরম জিনিসে, অপরাধ। 8 নম্বর হচ্ছে তুলসী একটা সাধারণ বৃক্ষ মনে করে অবজ্ঞা করবেন না। বুঝতে পেরেছেন? অবহেলা করবেন না। এই 8 রকম সাবধানতা অবলম্বন করতে হবে। বুঝতে পেরেছেন? লাস্টে একটা কথা দিয়ে একটু শেষ করি। তুলসী পাতা যদি আমরা খাই আমাদের কি হবে, কি লাভ হবে? হরিভক্তি বিলাসে বলা হচ্ছে, ভগবানকে অর্পণ করা তুলসী পত্র যদি কেউ গ্রহণ করে, শত শত চান্দ্রায়ণ না করে ত্রিসন্ধ্যা ভগবত অর্পিত তুলসী দল ভক্ষণে তদপেক্ষা অধিক দেহ শোধন হয়। চান্দ্রায়ণ মানে জানেন আপনারা? চান্দ্রায়ণ একটা ব্রত আছে। কি ব্রত সেই ব্রতটা? পূর্ণিমাতে 1 মুঠো চাল নেবে, নিয়ে সেটা ফুটিয়ে অন্নটা ভগবানকে নিবেদন করে খাবে। চাঁদ যেমন ক্ষয় হবে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত, ওই 1 মুঠো চাল কমতে থাকবে। তারপরের দিন ওর অর্ধেক চাল ফুটিয়ে খেতে হবে, তারপরের দিন তার অর্ধেক, তারপরের দিন তার অর্ধেক, তারপরের দিন তার অর্ধেক, এইভাবে অমাবস্যা পর্যন্ত একবারই খেতে পাবে। হাত পিছনের দিকে থাকবে, শুধু মুখ দিয়ে খেতে হবে, একবারে যতটুকু উঠবে ততটুকু। এটা চান্দ্রায়ণ ব্রত। বলছে শত শত চান্দ্রায়ণ না করে ত্রিসন্ধ্যা ভগবানকে অর্পণ করা তুলসী পত্র গ্রহণ করলে শরীর বেশি শুদ্ধ হয়। তুলসী দল, তুলসী পাতা গ্রহণ করলে, খেলে মহাপাতকীর শুভ গতি লাভ হয়। তুলসী পাতা খেলে অন্তকালে দেহ ত্যাগ করার সময় যদি চণ্ডালের মুখেও তুলসী পাতা দেওয়া হয়,
মহা মহা পাপও ভস্মীভূত হয়ে যায়। দ্বাদশীতে উপবাসী থেকে পারণ দিন অমৃত হতে উদ্ভূতা তুলসী পত্র ভক্ষণ করলে অষ্ট সংখ্যক অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হ্যাঁ, বলছে দ্বাদশীতে উপবাস থেকে তারপরের দিন পালন করার সময় যদি তুলসী পাতা গ্রহণ করা হয়, যা জন্ম হয়েছে অমৃত থেকে, তাহলে 8খানা অশ্বমেধ যজ্ঞ করার পুণ্য ফল লাভ হয়। হ্যাঁ, এত সুন্দর মহিমা শুধু তুলসী গাছের। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে 8খানা সতর্কতা অবলম্বন করতে হবে, এগুলো মনে রাখবেন, মনে রেখে সেবা পূজা করবেন। আগামীকাল আমরা তুলসী মহারানীর আরো মহিমা আলোচনা করব। আমরা গত 3 দিন ধরে আলোচনা করেছি এবং এখনো আমরা আরো বিস্তারিত আলোচনা করব তুলসী দেবীর বিষয়ে। আপনারা জানুন, শিখুন যে তুলসী মহিমা। এই পুরুষোত্তম মাস চলছে, যারা এই তুলসী মহিমা শুনবে এবং যারা বলবে, আলোচনা করবে, তাদের পরম কল্যাণ সাধিত হবে, তাদের জীবন থেকে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তুলসী হচ্ছে পরম কল্যাণী। গোপীরা পর্যন্ত বিপদে পড়ে তুলসী দেবীর কাছে যায়। হ্যাঁ, গোবিন্দ বল্লভা কৃষ্ণ প্রিয়া। হ্যাঁ, সেই জন্য আমরা সকলে বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই শিল প্রভুপাদের অনুগত হয়ে ওনার মনোভাব এবং উদ্দেশ্য হৃদয়ঙ্গম করে ভালো করে যাতে ভক্তিপথে এগিয়ে যেতে পারি। শিল প্রভুপাদ কি জয়, বৃন্দা দেবী কি জয়, পুরুষোত্তম মাস কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। থ্যাংক ইউ।